শিশুদের যখন রেগুলার একটা ফলো আপ হয় তার জন্মের পর থেকে, আমরা বলে দেই যে 3 মাস, 9 মাস, 18 মাস, 30 মাস এভাবে আমরা কিছু স্ক্রিনিং করে থাকি, যেটা আমেরিকাতে এটা একদম বাধ্যতামূলক করাই হয়। সেখান থেকেই আসলে উঠে আসে যে বাচ্চাটার স্বাভাবিক বিকাশে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমরা এখন আমাদের দেশেও এই প্রথা চালু করে দিয়েছি। এখানে আসলে আমরা তাদেরকে তার ডেলিভারি হওয়ার পরই তাদের পিতামাতাকে বলে দেই যে আমরা 3 মাসের পরে সামনে আমরা একটা ফলো আপ করবো। যখনই শিশুটি 3 মাসে আসে তখন তার যে বিকাশ হওয়ার কথা সেগুলো যদি না হয় বা আমরা যদি ঠিকমতো দেখি যে তার কোথাও কোনো প্রবলেম আছে, এ সময় আমরা তার পিতামাতাকে অ্যালার্ট করে দেই যে এখনই আসলে একটু নজর দেওয়া প্রয়োজন। বিয়ের সময়েই যে পূর্ব প্রস্তুতি বলে যে ফার্স্ট কাজিন, সেকেন্ড কাজিন, আত্মীয় অর্থাৎ আত্মীয়দের মধ্যে বিয়েটা না হলেই ভালো। তারপরে হচ্ছে জেনেটিক কোনো কন্ডিশন যদি বডিতে থাকে, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ যদি সেম থাকে, হ্যাঁ, এই ধরনের কিছু কিছু ফ্যাক্টর আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও আছে, যে পলিউটেড এরিয়া, হ্যাঁ, এই ধরনের। তো সেগুলো সব কিছু নিয়েই বিশেষজ্ঞরা গবেষণা করছেন। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা কিছু কিছু জিনিস পেয়ে যাব যে এগুলোকে অ্যাভয়েড করা যায়।